ইরান যুদ্ধ এখন ট্রাম্পের জন্য রীতিমতো মান-সম্মানের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রথমে তার যে আওয়াজ ছিল যে ২-১ দিনের মধ্যেই ইরান শেষ, ইরান আত্মসমর্পণ করবে ইরানের শাসক গোষ্ঠী এবং তিনি ভেনেজুয়েলার মতো মাদুরোর পরিবর্তে একজনকে ঠিক করে দেবেন। কিন্তু এখন দেখা যাচ্ছে দিন যত যাচ্ছে পরিস্থিতি এলোমেলো। ইরান বরং পাল্টা এখন হুমকি দিচ্ছে। আর এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র কি করবে কোনো দিশা পাচ্ছে না। তারা একবার বলছে যে একেবারে ইরান তছনছ করা হবে, আবার বলছে যে যুদ্ধ বেশি দিন স্থায়ী হবে না। এখানে খবরে প্রকাশ হচ্ছে যে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের ঘোষণা দিয়েছে ইরান। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো আলোচনায় বসার প্রস্তাব নাকচ করেছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। যে কোনো আলোচনা একদম বলছে যে না, ইরান তার প্রতিশোধ নেওয়া শেষ না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে। এর আগে যুক্তরাষ্ট্র দাবি নাকচ করেছে যে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস হয়ে গেছে। তাদের দাবি এখন তারা আগের চেয়ে বেশি সংখ্যায় ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে এবং এসব ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডের ওজন 1 টনেরও বেশি। আল জাজিরা এই খবর দিচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি ইরান হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজ চলাচল বন্ধ করে তাহলে যুক্তরাষ্ট্র 20 গুণ বেশি কঠোর আঘাত হানবে। তবে এর কয়েক ঘন্টা আগেই তিনি বলেছিলেন চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে। এখন হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলটা বাধামুক্ত করতে পারতেছে না যুক্তরাষ্ট্র, কিন্তু মুখে মুখে বলতেছে যে হরমুজ প্রণালীর কর্তৃত্ব যুক্তরাষ্ট্র তার হাতে নিয়ে নেবে, কিন্তু কার্যত হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে ইরানের হুমকির মধ্য দিয়ে। সেই হরমুজ প্রণালী কিন্তু আমেরিকা যে নিয়ন্ত্রণ মুক্ত করবে বা তার কর্তৃত্বে নিয়ে আসবে, আওতায় নিয়ে আসবে, সেই ক্ষমতা কিন্তু যুক্তরাষ্ট্র দেখাতে পারেনি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবেও ইরানের হামলার খবর পাওয়া যাচ্ছে। বাহরাইনের রাজধানী মানামায় একজন নিহত হয়েছে এবং মধ্য ইসরায়েলে আরো 2 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বাহরাইনে আরো মারাত্মক ঘটনা, সেখানে আমেরিকান সৈন্যরা আছে এক হোটেলে, সেই হোটেল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান। এদিকে তেহরানে রাতভর যুদ্ধের সবচেয়ে তীব্র বোমাবর্ষণ ঘটেছে বলে জানিয়েছে আল জাজিরার এক সংবাদদাতা। রাজধানী রিসালাত স্কোয়ারের কাছে হামলায় অন্তত 40 জন নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যেও গোলাগুলি এবং পাল্টা হামলা অব্যাহত আছে। লেবাননে ইসরায়েলি হামলা এখন পর্যন্ত নিহতের সংখ্যা 486 জন ছাড়িয়েছে। তো যেটা ঘটছে যে আসলে পাল্টাপাল্টি হামলা চলছে। ইরানকে বাগে আনতে পারেনি, বরং ইরানের নতুন নেতা নির্বাচিত হওয়ার পর তারা আরো দ্বিগুণ গতিতে ইরান এখন পাল্টা হামলা শুরু করছে।